শহরের ইট পাথরের জঙ্গল আর ধুলোবালি পেরিয়ে যখন হাইওয়ে ধরে এগুচ্ছিলাম তখন ভাবিনি যে ব্যাঙ্গালোরের এত কাছেই এমন একটা শান্তির জায়গা লুকিয়ে আছে। দুপাশে পাহাড়ের সারি আর তার মাঝ দিয়েই আমরা এগিয়ে চলছি এক দিব্য গন্তব্যের দিকে, চিকবালাপুরের আদিযোগী। অবশেষে সেই মুহূর্ত, পাহাড়ের কোলে প্রকৃতির বিশাল ক্যানভাসে মহাদেবের এই রূপ দেখে গায়ের লোম যেন খাড়া হয়ে যায়। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলে আসলাম আদিযোগী বা আদিয়োগী সেন্টারে, যেটা নাকি কর্ণাটক রাজ্যের চিকবালাপুরে অবস্থিত। যেই গ্রামে এই সেন্টারটা বানানো হয়েছে সেই গ্রামটার নাম আবালাগুরকি গ্রাম। আর এই হচ্ছে সেন্টারের পার্কিং এরিয়া, বিশাল বড় এই পার্কিং। বাট আজকে ভিজিটার্স একটু কম। আমি আজকে এখানে একটু আর্লি মর্নিং চলে আসলাম। এখন আমার ঘড়িতে বাজে সকাল 6:30, আর এই সেন্টারটা ওপেন হয় সকাল 6টা এবং ক্লোজ হয় রাত্রি 8টা। জেনারেলি ভিজিটার্সরা বিকেলবেলা আসে, কারণ ওই সময়ে ওই গোল্ডেন আওয়ারে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিটা খুব ভালো হয়। পাশাপাশি একটা লেজার শোও থাকে, যেটা নাকি খুব সুন্দর। অবশেষে এসে পৌঁছলাম আদিযোগীর সামনে। বিশাল 112 ফুট উঁচু এই স্ট্যাচু বানাতে 500 টনেরও বেশি স্টিল লেগেছিল। ছোট ছোট স্টিলের টুকরোকে জোড়া লাগিয়ে এই বিশাল মূর্তিটা বা স্ট্যাচুটা নির্মাণ করা হয়েছিল। সদ্গুরু নিজে এই আদিযোগী ডিজাইন করেছিলেন। খুব সুন্দর জায়গা, মানে হয়তো ভিডিওতে আমি দেখাতে পারছি না। হিউজ কমপ্লেক্স, ভীষণ শান্তির জায়গা। আদিযোগীর এই মূর্তিটা ঠিক 112 ফুট, কিন্তু এটি কেবল একটি সংখ্যা নয়। আদিযোগী বা শিব মানুষের মুক্তির জন্য 112টি পথ দেখিয়েছিলেন, যা যোগিক সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 112 ফুটের উচ্চতা সেই 112টি সম্ভাবনার প্রতীক। আদিযোগী মূর্তির ঠিক সামনেই আছে যোগেশ্বর লিঙ্গ। এটি একটি পবিত্র স্থান, যেখানে নাকি পুজো দেওয়া যায় আর পাশাপাশি ধ্যানও করা যায়। রেনো রনা রনা বিকেল গড়িয়ে যখন সন্ধে নামে, এখানকার রূপটাই বদলে যায়। গোধূলির ওই ম্লান আলোয় আদিযোগীকে দেখে মনে হয় তিনি ধ্যানে মগ্ন, আর তারপরেই শুরু হয়ে যায় দিব্য দর্শন। আলো ও আধারের সেই খেলায় মহাদেবের ইতিহাস আর যোগের মাহাত্ম্য চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। সে এক অভূতপূর্ণ অভিজ্ঞতা। এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে নীরবতা
কতটা শক্তিশালী হতে পারে। ফিরে যাওয়ার সময় সাথে নিয়ে যাচ্ছি একরাশ পজিটিভ এনার্জি আর একটা শান্ত মন। যদি আপনিও মনে শান্তি খুঁজছেন, তবে আদিযোগী আপনার অপেক্ষায়। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন। হর হর মহাদেব।